গা টুট ভাঙ্গে আপনার হলতা হইয়া গেছে গিয়া। যেখানে দাঁড়িয়ে আছি জয়পাশা, উত্তর জয়পাশা অভিমুখে আমরা যেখানে মধ্য জয়পাশা, এটা মধ্য জয়পাশা দাঁড়িয়ে আছি আব্দুল মুমিন জিয়াদি সাহেবের বাড়ির আশপাশ। এই দেখতে পাচ্ছি আপনারা প্রবল সুতে, সুবহানাল্লাহ, প্রবল। বর্তমানে যে যেন এই জায়গাটা কিন্তু রাস্তা, মেইন রাস্তা ভাঙিয়ে কিন্তু নিচ্ছে তো আমার আটু পানি তাই এবার কমন হয়ে গেছে। আর একটু সামনে গেলে মানে সমুদ্রের পানি কিন্তু মানে মানুষের ঘর বাড়ি মানে পুরা ডুবে গেছে। তারা আইতে পারে যে গাত তারা অসাইড উপর আমরা অসাইড, তারা বুঝলে কি পরিমাণ কষ্ট আমরা আছি। এই সামনে একটু আমরা গরু লয়ে গেছে, গরু মানে যাওয়ার মতো নাই, এবার টেকে মানে তারা হেল্প করতে আমরা লয়ে গেছি। গরু আর মানে এখানটি উঠলে গরু পানি উঠবো আমরা। রাস্তা ভাঙ্গা ভাই, ভাই রাস্তা ভাঙ্গে গেছে, রাস্তা ভাঙ্গে গেছে ভাই, তো খুব আপনি জান ভাই ফলে দিবা। আল্লাহ আমরা হেফাজত করবা, আপনারা আমরা লাগে দোয়া করবা। আর আমরা কুলাউলার বার্তা বাইরে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর বাইরে এত পানি ভাঙ্গে যে তাই আপনার মাঝে আইসেন, আল্লাহ আমার ভাই নেক হায়াত দান করাকে এবং সমাজের ভালো ভালো জিনিস বাইরে যাতে তুলিয়ে ধরতে পারেন, ভাই লাগে আপনারা সবে দোয়া করবা। ভাই জানিয়ে যান, ভাই জানিয়ে যান, ভাই আপনি পড়বা। জি না বাবলু ভাই মরি, কাউসার ভাই মরি ভাই, আপনি ইনশাল্লাহ বালাতা আপনার লাগে আমরা দোয়া করি। আর আপনি আমরা লাগে এই মুহূর্তে দোয়া করে, আমরা বড় বিপদের মধ্যে আছি এবং আমরা স্কুলও আশ্রয় কেন্দ্র ঘোষণা করছেন ইউএনও মহোদয়, আমরা ধন্যবাদ জানাই। যারা বালিঘরের মধ্যে পানি আমাই গেছে, আপনারা যারা আওয়ার ইচ্ছা করছেন, আপনারা আমরা লোক যোগাযোগ করবা। আমরা মাঠও আছি কাজ করি, আর আপনারা আমরা সার্বাধিক সহযোগিতায় আপনারা আমরা স্কুল আনবো, নিজের জীবন বাজি রেখিয়া আপনারা লাগে আমরা মাঠও ময়দানও আছি কাজ করি। আর আপনারা সাথে সাথে আমরা লোক যোগাযোগ করবা, ইনশাল্লাহ আপনারা আমরা আশ্রয় কেন্দ্র আনিয়ে আপনারা যেভাবে হোক আমরা পৌঁছাইমু। পানি প্রবেশ করছে, এই যে দেখতে পাচ্ছেন লোকালয়ে। আসলে এই পানির বেগ এতই যে যারা পানিবন্দী হয়েছেন আরও মানুষ পানিবন্দী হতে পারেন। এবং আশ্রয় কেন্দ্র যেহেতু উত্তর জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছে, আশা করি সচেতন যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের আত্মীয় স্বজন থাকলে আপনারা বলবেন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য। এবং সেখানে আতিকুর রহমান আকবর সহ স্থানীয় কাউন্সিলর খসরু সাহেব সহ তারা কিন্তু দেখভাল করছেন। এবং ইতিমধ্যে বেগম রোকেয়া কল্যাণ ট্রাস্ট থেকে কিছু খাবার দেওয়া হয়েছে, আরও তাদেরকে খোঁজখবর নেওয়া হবে বলে আমরা জেনেছি। তো আমরা কিছু বাড়িঘর এখানে দেখার জন্য এসেছিলাম, তো আমরা আর নিচে যেতে পারছি না। আল্লাহু আকবার, এই যে দেখতে পাচ্ছেন যে অবস্থা, আমরা ওইদিকে কাঁচা রাস্তা এবং ভাঙা হওয়ায় আমরা এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে আমরা ওইদিকে যাওয়া বিপদ হতে পারে, অথবা সেই ডিভাইসগুলো যদি পড়ে যায় তাহলে হয়তো আপনাদের আর দেখানো সম্ভব হবে না। সেই জন্য আমরা ওইদিকে যাওয়ার রিস্ক নিচ্ছি না। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কীরকম অবস্থা হতে পারে এর নিম্নাঞ্চলের মানুষের। তো আমরা এদিকে আবার বেক করছি। তো পানির এতটাই স্রোত যে কোনো সময় আমাদের এই দেখতে পাচ্ছেন পানির এতটাই স্রোত যে কোনো সময় আমরা বিপদগ্রস্ত হতে পারি। তারপরেও আমরা আসলে মানবিকতার তাগিদে, আমরা কিন্তু দায়িত্বের তাগিদে আমরা কিন্তু এসেছি আপনাদের সামনে উপস্থাপনের জন্য। এই দেখতে পাচ্ছেন যে কোনো সময় আমরা সমস্যাগ্রস্ত হতে পারি, কিন্তু আল্লাহ যেন হেফাজত করেন সেটা দোয়া চাইব। ওদিকে এখানে আমাদের এই সম্প্রচারটি আসলে আমরা যাতে সুন্দরভাবে করতে পারি সহযোগিতা করছেন আব্দুল মুমিন জিয়াদি সাহেব। উনি আমার বাহুতে ধরে রেখেছেন যাতে আমি পড়ে না যাই, এবং সুয়েজ সিদ্দিক সাহেব ওনারা কিন্তু যথেষ্ট আমাদের খাতিরদারি করছেন এবং সহযোগিতা করছেন। দেখতে পাচ্ছেন আপনার লোকালয়ে কীভাবে পানি প্রবেশ করছে, খুবই দুঃখজনক। এটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো নয়, আপনারা অনুধাবন করতে পারবেন। এবং যারাই যেখানে স্বাবলম্বী আছেন এবং সচেতন নাগরিক আছেন, আপনারা সহযোগিতায় এই অঞ্চলের মানুষের এগিয়ে আসবেন বলে আশা রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল স্রোতে পানি কিন্তু প্রবেশ করছে এবং টিপটিপ বৃষ্টিও পড়ছে। আল্লাহু আকবার, আমার তো পড়ে গেছে ওঠানো। আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে অনেকেই প্রবাস থেকে হয়তো প্রবাসের বিদেশি নাম্বারগুলো দেখছি, অনেকেই হয়তো নক করছেন, এলাকার অবস্থা জানতে চাচ্ছেন। তো আমি আবারও বলতে চাইব, এটা মধ্য জয়পাশা 6 নম্বর 7 নম্বর ওয়ার্ডের আশপাশ এবং
বিশেষ করে আপনারা যারা আশ্রয় কেন্দ্রে আছেন, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে মানুষের অবস্থা জানতে পারবেন, সহ আশেপাশে এই এলাকাগুলো রয়েছে যেগুলোতে পানি প্রবেশ করছে। আসলে খুব শোচনীয় অবস্থা, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এসেছি এবং দেখছি, আসলে দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় যে আসলে যে ঘাংগুলো, যে নদীরক্ষা বাঁধগুলো বা গোগালীচড়া গাঙ্গের যে বাঁধ, যেটা খুব জনাজীর্ণ ছিল, সেই বাঁধটি আমরা বিগত এক দুই দিন আগে আমরা সেই বাঁধ ভাঙ্গার ওখানে গিয়েছিলাম। স্থানীয়রা বলেছেন যে প্রায় বছর খানেক থেকে তারা এখানে বাঁধটি সংস্কারের জন্য জানিয়েছিলেন, কিন্তু তখন সংস্কার হয়নি। এখন ভাঙার পরে দায়িত্বশীল অনেকেই গিয়ে দেখেছেন এবং করবেন, কিন্তু এখন প্রবল স্রোত থাকায় হয়তো সংস্কারের সুযোগ হচ্ছে না। এখানে স্থানীয় বাসিন্দা মুহিত ভাই এসেছেন, ওনার কাছে জানবো যে আপনি কি কি দেখলেন বা কোনো পরিবারে গেছিলেন কিনা। সালাম আলাইকুম। আসলে আমি তো কোনো পরিবার গেছি, আমি একটু আগে দিয়েছি লাইব যে আমরা জয়পাশাত ফানিবন্দি অনেক মানুষ, মানে আইয়া দেখে যে অবস্থা আমার বুঝেছে মান্তনে এলা কোনোদিন আমার লাইফে প্রায় 17-18 বছর ধরে ইয়া দেখছেন এলা ফানি উঠতে হয়। একটা ফানিবন্দি পরিবার আইয়া স্কুলে আশ্রয় নিছে, আরো কয়েকজন আছে এখন কমিশনার ফোন দিরা যে তারা জানে যে স্কুল সরি শিবিরের স্কুলে উঠা লাগে মানে করছে যে না ইনো না। আপাতত আমরা খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা যে থেকে আছেন যারা বহুতর বাড়িঘরের অবস্থা খারাপ, তা আসুন কিছু বাড়াটি আসুন আলাপাই তার বাড়ি তা গরুর মাঝে পানি ঢুকিয়ে বোয়া, তারপরে গাংফারে যারা আছে এরা খুবই খারাপ অবস্থা, গরুর মাঝে পরে সমর পানি, এরা আর্থিক অবস্থা তেমন বালাও নাই, আর এর মাঝে তারা ক্ষয়ক্ষতি হইয়া বহুত ক্ষতিগ্রস্ত। আপনারা যে যারা ফারেন তারা সার্বিক সহযোগিতা করবো। আমরা তো কাউন্সিলার আসুন বা ইউনিয়ন সেবা আসুন যারা আসুন গণ্যমান্য ব্যক্তি যার যার সামর্থ্য মান তারা হেল্প করা ইয়ে করবা, কারণ বিপদ তো আজকে তারা আছে কালকে দেখা যাবে আমরা আইতে পারে। তো তারা বিপদে আপনারা সব আগে এইতাম, আমরা যার যার তফিক আনমান আর সবে তারা লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর ভাবে বলার জন্য। আমরা এদিকে ভিতরে একটু যাবো নাকি, কি বলেন? দেখে আসি আমরা এই যে আসলে প্রধান সড়কের আশেপাশে যে পানিগুলো প্রবেশ করছে, তো আসলে আমরা ওই যে লোকালয়ে পানিগুলো প্রবেশ করছে এবং মানুষের বাড়িঘরের অবস্থা জানবো, এবং বিশেষ করে যে আব্দুল মুমিন জিয়াদি সাহেব একজন হুজুর মানুষ এবং মসজিদের খতিব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা যারা ইতিমধ্যে জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষিত করা হয়েছে, যারা এখানে অবস্থান করবেন তাদের পাশে থাকবেন, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আসলে সামনে ভাই, আসলে প্রাকৃতিক দুর্যোগ কখনো বলে আসে না, যখন আসে তখন আমরা আমাদের দায়িত্ব যে আমরা যারা আছি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা রয়েছে সকলে আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর সহযোগিতা করব। আসলে আজকে তারা বিপদে পড়েছে, আমাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর। আমি